ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নেটগিয়ারের একটা রাউটারের রিভিউ আনবক্সিং করব। রাউটারটা হচ্ছে এই রাউটারটা, প্যাকেটটা ধরে বোঝা যাচ্ছে কিছুটা ওয়েট আছে। রাউটারটা ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার, কিন্তু ডাবল এন্টিনা। আমরা বেশিরভাগ সময় দেখে থাকি অনেক ডুয়েল ব্র্যান্ডের রাউটার যেটাই হোক না কেন 4 এন্টিনা 5 এন্টিনা হয়ে যায়। কিন্তু নেটগিয়ার এমন একটা কোম্পানি বিশ্বে কিন্তু দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করছে। আর বিশ্বের টপ লেভেল 10টা রাউটারের ভিতরে নেটগিয়ার কিন্তু একটা বা 5 নম্বরের ভিতরে যে কোনো 1 নম্বরে হতে পারে। আজকে এই রাউটারটার রিভিউ, আনবক্সিং, কনফিগারেশন কীভাবে করবেন সেটা দেখাবো। সাথে সাথে রাউটারের ফিচার্স কী আছে, রাউটার বিল্ড কোয়ালিটি, রাউটারটা কত Mbps পর্যন্ত সাপোর্ট করবে এবং আর এক্সট্রা কী কী ফিচার্স আছে সবগুলো জানতে পারবেন এই ভিডিওতে। আনবক্সিং অবশ্যই থাকবে, আনবক্সিং করে আপনাদের দেখাবো রাউটারটার ভিতরে আমরা কী কী পাই, সে সময় আমরা ফিচার সম্পর্কেও জানবো। আর এখানে একটা অপশান দেওয়া আছে ওয়াইফাই 5, সেটার মানেও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাউটারটার মডেল নাম্বার হচ্ছে R6120। এই রাউটারটা বহুল পপুলার একটা রাউটার। নেটগিয়ারের যতগুলো রাউটার বাংলাদেশে ব্যবহৃত হয় সবচেয়ে এই রাউটারটা বেশি ব্যবহৃত হয়, কারণ কি এটা দাম কমের ভিতরে ডুয়েল ব্র্যান্ড রাউটার এবং ইউএসবি সাপোর্ট আছে, যেটার মাধ্যমে আপনি স্টোরেজ, মডেম শেয়ার করতে পারবেন। প্রিন্টার লাগিয়ে আপনার ডিভাইসকে বা আপনার প্রিন্টারকে ওয়াইফাই প্রিন্টারের আওতায় নিয়ে যেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রাউটারটা আনবক্সিং করি এবং দেখি রাউটারটার ভিতরে আমরা কি কি পাই। ভিউয়ার্স, রাউটারটাই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এটার লোগো দেওয়া আছে বা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে। রাউটারটা AC1200 সিরিজের একটি রাউটার, আর এটা আপ টু 1200 Mbps। 20টা ডিভাইস অনায়াসে কানেক্ট করতে পারবেন এই রাউটারটাতে। আর গেমিং, স্ট্রিমিং, অনলাইন মোবাইল গেমিং সব কিছুই ভালো পারফরমেন্স পাবেন আশা করা যায়। আর নেটগিয়ার যেহেতু একটা রাউটার যখন মার্কেটে নিয়ে আসে তখন তারা খুব যাচাই বাছাই বা খুব একটা রিসার্চ করে তারপরে নিয়ে আসে। এখানে রাউটার সম্পর্কিত বিস্তারিত এখানে পেয়ে যাবেন প্যাকেজের ভিতরে। প্যাকেজ কন্টেন্ট AC1200 ওয়াইফাই রাউটার, মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে। ইথারনেট কেবল, কুইক স্টার্ট গাইড, পাওয়ার অ্যাডাপ্টার এই। আর রাউটারটার মোটামুটি পিছন সাইডে কী আছে না আছে সেটা এখানে দেওয়া আছে। এখানে বেশ কতগুলো ভাষার যে দেশগুলোতে চলে সেগুলো এখানে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে রাউটারটার ভিতরে প্যাকেটটা খুলে আমি দেখি। আগে আমি পলিটা খুলে নিয়েছি, কারণ পলিতে ইনটেক করা থাকে। প্যাকেটের মতোই দেওয়া থাকে যাতে নষ্ট না হয়ে যায়। আর এটা হচ্ছে কুইক ইনস্টলেশন গাইড, এটাও ভালো একটা পলির ভিতরে আছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। প্লে স্টোরের যে অ্যাপ আছে সে অ্যাপ দিয়ে এটা কন্ট্রোল করা যায়। এগুলো আমরা পরে দেখব। মূলত আমরা রাউটার ফিচার সম্পর্কে জানবো এবং রাউটারটা কীভাবে কনফিগারেশন করতে হয় সেটাও আমরা আজকে দেখব। পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাউটারটা একটু ওয়েট আছে। আপনারা রাউটারটা ধরলে বুঝতে পারবেন যে রাউটারটা আসলে কেমন। হ্যাভি ওয়েটের একটা রাউটারটাই দেখতে পাচ্ছেন, ডাবল এন্টিনা। আর এই রাউটারটা 2টা এন্টিনায় কিন্তু 2.4 GHz এবং 5 GHz কাজ করে। রাউটার পিছনে এখানে যদি দেখেন এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এখানে ইউএসবি 2.0 সাপোর্টেড। আর এটা হচ্ছে রিসেট বাটন, এটা পাওয়ার অন অফ বাটন, এটাতে আপনি পাওয়ার অন অফ করে রাখতে পারবেন, ডিসি ইন। আর এখানে একটা ইথারনেট পোর্ট, এটা ল্যান পোর্ট, যেটা ওয়ান পোর্ট বলে এটাকে, ব্লু কালারের। 4টা ইথারনেট পোর্ট আছে, সবগুলো পোর্টই 110। আর এখানে কিছু এলইডি দেওয়া আছে, অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় যেহেতু। এখানে নেটগিয়ারের SSID নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে। মূলত আমরা এটা দিয়ে ঢুকিয়ে তারপরে রাউটারটা কনফিগারেশন করব। এটা পাওয়ার অ্যাডাপ্টার আছে, এটাতে আমার পাওয়ার ইন করাতে হবে। আর সবশেষে আছে একটা ইথারনেট কেবল। এই ইথারনেট কেবলটা খুবই নিম্নমানের আমার কাছে মনে হয়েছে, খুব একটা ভালো মানের না। এই হচ্ছে রাউটারের ভিতরে। তো চলুন এবার রাউটার নিয়ে কিছু কথাবার্তা বলি। ভিউয়ার্স, আনবক্সিংয়ের পর রাউটারটা আমার হাতে দেখতে পাচ্ছেন। রাউটারটা মোটামুটি বড় বলা যায়। এখানে নেটগিয়ার একটা লোগো আছে, এটা উঠিয়ে ফেললে আমরা মোটামুটি এর এলইডিগুলো দেখতে পারবো। 4টা এলইডি আছে এখানে, 4টা ল্যান্ড পোর্ট, যেহেতু 4টা এলইডি থাকাটাই স্বাভাবিক। রাউটারটার পারফরমেন্স সম্পর্কে কিছু বলি। আপনি অনায়াসে 20টা ডিভাইস খুব ভালোভাবে কানেক্ট করে চালাতে পারবেন। রাউটারটিতে একটা অসুবিধা যেটা আছে সেটা হচ্ছে 110 পোর্ট। এই যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো 110 পোর্টের
এই রাউটার 110 পোর্ট হওয়াতে আপনাদের অসুবিধা হবে যে আপনারা ডাটা স্পিড কম পাবেন। যদিও এটা 1200 Mbps বলা হয়েছে, এখন স্পিড টেস্ট সর্বোচ্চ হলে 80 বা 100 বা 120 এরকম স্পিড পেতে পারেন, তার বেশি আশা করা যায় না এখান থেকে। কারণ 110 পোর্টের যেহেতু 4 পিন, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন 4টা পিন এখানে। মূলত 8 পিনের যেগুলো আছে সেগুলো অনায়াসে খুব ভালো পারফরমেন্স দেয় ডুয়েল ব্র্যান্ডের ক্ষেত্রে। কিন্তু নেটগিয়ার রাউটার, এই রাউটারটার দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু পোর্টের দিকে ওয়ান পোর্ট ল্যান পোর্টের দিকে থেকে একটু ঝামেলা করেছে। দাম হিসেবে আসলে গিগাবিট ল্যান পোর্ট দেওয়া উচিত ছিল, কিন্তু তারা এখানে সেটা করেনি। রাউটারটা অনায়াসে বলছি 20-25 জন ইউজ করতে পারবেন, এবং রাউটারটার কভারেজ সব মিলিয়ে 4000 বা 4500 স্কোয়ার ফিট কভারেজ দিতে পারবেন 2.4 গিগাহার্টসে। আর 5 গিগাহার্টসে আপনি 2200 বা 2300 স্কোয়ার ফিট জায়গা কভারেজ দিতে পারবেন। তা এই রাউটারটার মোটামুটি পারফরমেন্স বা গঠন বা এই রাউটারটার ফিচার সম্পর্কে আমরা জেনেছি। চলুন এবার রাউটারটা কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা দেখি। কনফিগারেশনের জন্য আপনি অ্যাপস দিয়েও অ্যাপস ইনস্টল না করেও আপনি সরাসরি পিসি দিয়েও কনফিগারেশন করতে পারেন। তো ভিউয়ার্স, রাউটার কনফিগারেশনের জন্য আপনি সর্বপ্রথম আপনার ওয়াইফাইটা অন করবেন। ওয়াইফাই অন করার পর আমরা যে সিগন্যালটা পাবো, এই যে নেটগিয়ার, এটা এখানে ক্লিক করার পর নেটগিয়ারের যে এসএসআইডি, ওর পাসওয়ার্ড কিন্তু রাউটারের উপরেই দেওয়া আছে। আমরা ওইটাই ক্লিক করব। ক্লিক করে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো, STRONGIRIS913। পাসওয়ার্ডটা দেওয়ার পর কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে মোটামুটি রাউটারটা কানেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে অ্যাপস দিয়েও কানেক্ট করে নিতে পারেন বা অ্যাপস দিয়েও কন্ট্রোল করতে পারেন। কনফিগারেশনও করা যাবে অ্যাপস দিয়ে। আপনারা প্লে স্টোর থেকে নেটগিয়ার বা উপরে যে বারকোডটা আছে ওইটা স্ক্যান করে ডাউনলোড করে নিতে পারেন। আমি কনফিগারেশন এখানে যাওয়ার পর ম্যানেজ রাউটারে যাব। ম্যানেজ রাউটারে গেলে আমাকে এরকম দেখাবে। দেখানোর পর আমি নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পর আমাকে রাউটার ইন্টারফেসে নিয়ে যাবে। যার পর আমি এখানে এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর কিছুটা সময় নেবে ইন্টারনেট কানেকশন আছে কিনা এটা চেক করার জন্য। আর যদি আপনাদের এরকম আসে বা এখন পর্যন্ত আপনারা কানেকশন না পান, সেক্ষেত্রে আপনারা ল্যান কেবলটা মানে অন কেবলটা লাগিয়ে নিতে পারেন। আর মূলত এখান থেকে আমি দেখানোর জন্য আমি ইন্টারনেট কানেকশন ছাড়াই আমি কনফিগারেশন করব। এখানে নো দিয়ে দিলাম, নো দেওয়ার পর নেক্সট। ওকে, এখানে অ্যাডমিন পাসওয়ার্ড, যদি আপনার নিউ পাসওয়ার্ড যেটা আপনি দিবেন সেটা দিতে পারেন। আমি আবারও এখানে অ্যাডমিন দিয়ে দিলাম। কিন্তু এখানে চাচ্ছে যে একটা বড় হাতের একটা ছোটো হাতের একটা সংখ্যা এরকম। অ্যাডমিন দিয়ে 1-2, তারপরে আমি @# আর এখানেও তাই 1-2 @# দিয়ে এখানে সিকিউরিটি কোশ্চেন যদি দিতে চান অবশ্যই দিয়ে দিবেন। ডান দিয়ে এখানে কনফিগারেশন যেহেতু প্রথমে একটু সময় নিতে পারে, সেজন্য আর কি কেয়ারফুলি দিবেন। আপনাদের যেমন সুবিধা হবে আপনারা তেমনই দিয়ে নেবেন। নেওয়ার পর এরকম একটা পেজ আসবে, এখান থেকে একটুখানি সময় নেবে। যদি আপনি ল্যান কেবল লাগান তাহলে সময় খুবই কম নেবে। এবার এখান থেকে দেখেন আমাকে ঢুকতে বলতেছে, আমি অ্যাডমিন দিয়ে দিলাম, অ্যাডমিন। আর এখানেও হচ্ছে আপনার অ্যাডমিন 1-2 দিয়ে সাইন ইন। এটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখার পর আমাদের মোটামুটি এখানের কাজ শেষ। আর এরপরে অল্প একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেটে গেলে এখানে দেখেন বেশ কিছু অপশান আছে।
অপশনগুলোর ভিতরে আপনি কী নামে কীভাবে কনফিগারেশন করবেন সেটা এখানে দেখাবে। আপনি যে নামে কনফিগারেশন করতেছেন সে নামে আপনি এখানে কনফিগারেশন করবেন। যদি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেয় তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করবেন। যদি আপনাকে স্ট্যাটিক আইপি দেয় তাহলে স্ট্যাটিক দিয়ে করবেন। আর মূলত এই যে আমরা যেটা কনফিগারেশন করি সেটা অ্যাকাউন্ট নেম ইন্টারনেট সেটিংসে যে ইয়েস দেওয়ার পর সার্ভিস নেম রিকোয়ার্ড এখানে দেখাচ্ছে দেখেন এখানে সার্ভিস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এখানে পিপিওই দেখাচ্ছে। পিপিওইতে ক্লিক করে এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একেবারে লাস্টে চলে যাবেন। দেখবেন যে আর কোনো অ্যাড্রেস আপনার দেওয়ার দরকার বাকি আছে কিনা। তারপর যদি শেষ হয়ে যায় তখন এখানে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলে আপনার মোটামুটি এই অপশানের কাজ শেষ। মূলত আমি এখানে কনফিগারেশন করে আপনাদের দেখাবো না, জাস্ট কীভাবে কনফিগারেশন করবেন সেটা দেখাবো। আর যেহেতু অনেকেই ফোন ব্যবহার করেন, ফোন দিয়ে কনফিগারেশন করা পিসি থেকে ফোন দিয়ে কনফিগারেশন বেশি হয়, এই কারণে আমি ফোন দিয়ে দেখাচ্ছি। আর এরপরে আপনি ওয়্যারলেসে চলে যাবেন। ওয়্যারলেসে যে আপনি ওয়্যারলেসের নামটা চেঞ্জ করে দিতে পারেন, আর এখানে রিজিয়ন চেঞ্জ করে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। এই যে আপনি চাইলে নেটগিয়ার এই নামটা চেঞ্জ করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিলে নাম চেঞ্জ হয়ে যাবে। এখানে আপ টু কত এমবিপিএস পর্যন্ত আছে দেখেন, 300 এমবিপিএস পর্যন্ত করতে পারবেন। আর এটা আছে 5 গিগাহার্টসের, আগেরটা ছিল 2.4 গিগাহার্টসের। নেটগিয়ার 5 গিগাহার্টসের, এখানেও আপনি স্পিড কম বেশি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। নেওয়ার পরে মোটামুটি এখানকার কাজ শেষ। সবচেয়ে বড় কাজ হচ্ছে এখানে আপনি কি পাসওয়ার্ড দিবেন। সাধারণত WPA টু PSK এটা দেওয়া হয়। এখানে যদি আপনার সুবিধা মতো আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। পাসওয়ার্ড নাম চেঞ্জ করে অ্যাপ্লাই দিলে আপনার নেটওয়ার্ক, এই যে এখান থেকে অ্যাপ্লাই দিলে মোটামুটি আপনার নেটওয়ার্কের সেটিংসটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি রাউটারটা ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে আপনি গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল আইডি থেকে আপনি আপনার রাউটারের অ্যাপস ডাউনলোড করে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাপস দিয়ে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করব। আর এ হচ্ছে মোটামুটি রাউটারটার কনফিগারেশন ফোন দিয়ে। পিসি দিয়েও সেম কায়দায় আপনি যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে করতে পারেন। আর এই ছিল মোটামুটি ভিউয়ার্স, এই ছিল এই রাউটার নিয়ে বিস্তারিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।